এই মেশিনটির নাম হলো কম্প্যাক্টিং মেশিন। এটি ডাইং ফিনিশিং সেকশনের একটি গুরুত্বপূর্ণ মেশিন। এই মেশিনের কাজ বিভিন্ন রকম কাজ করা হয়। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজ হলো কাপড়ের ডায়া কন্ট্রোল করা হয়, কাপড়ের জিএসএম কন্ট্রোল করা হয়, কাপড়ের শেড লাইট করা যায় এবং কাপড়ের সিঙ্কেজ কন্ট্রোল করা হয়। এই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি প্রতি 24 ঘন্টায় 10 টন কাপড় চালানো সম্ভব। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওর টপিক হলো লাফার কম্প্যাক্টিং মেশিন অপারেটিং সিস্টেম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন। নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যাবেন। ওকে ভিউয়ার্স, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আলোচনা করব মেশিন সম্পর্কে। মেশিনের নাম কম্প্যাক্টিং মেশিন, মেশিনের ব্র্যান্ড লাফার এসপা, মেড ইন ইতালি, মেশিনের মডেল KSA 500। এখন আলোচনা করব মেশিনের গুরুত্বপূর্ণ কিছু পার্টস সম্পর্কে, যে পার্টসগুলো সম্পর্কে একজন অপারেটরের জানা থাকা অত্যন্ত জরুরি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস হলো সিলিন্ডার এবং ব্ল্যাঙ্কেট অথবা ফেল্ট। এই মেশিনে 2টি সিলিন্ডার আছে এবং 2টি ফেল্ট আছে এবং 2টি টেফলন আছে। টেফলন, ব্ল্যাঙ্কেট এবং সিলিন্ডারের সাহায্যে কাপড়কে কম্প্যাক্টিং করা হয়। এরপর আছে এই মেশিনে 5টি লুট সেল। লুট সেলের কাজ হলো টেনশন নিয়ন্ত্রণ করা। আরও আছে 2টি চেন। এটি হলো চেন কম্প্যাক্টিং মেশিন। চেনগুলোর দৈর্ঘ্য হলো 9.3 মিটার। এই চেনগুলোর সাহায্যে কাপড়ের ডায়া প্লাস মাইনাস করা যায়। মিনিমাম ডায়া 100 cm, ম্যাক্সিমাম ডায়া 250 cm পর্যন্ত করা যায়। এই মেশিনে আছে 2টি স্টিম চেম্বার। স্টিমের সাহায্যে কাপড়ের জিএসএম বাড়ানো যায়। তারপর আছে ওভারফিট। ওভারফিটের কাজ হলো ওভারফিট যত বেশি দিবে তত কাপড়ের জিএসএম বাড়বে, ওভারফিট যত কম দিবে তত কাপড়ের জিএসএম কমবে। ওভারফিটের ক্যাপাসিটি হলো -40 থেকে +40 পর্যন্ত দেওয়া যাবে। এরপর আছে কাপড়ের মিডল বরাবর রাখার জন্য সেন্টারিং রোলার। তারপর আছে কাপড়কে সুন্দর করে ভাঁজ করে ফেলানোর জন্য ফোল্ডিং এবং একটি কুলিং ফ্যান আছে। কুলিং ফ্যানের কাজ হলো সিলিন্ডার থেকে গরম কাপড় আসার পর সেই কাপড়কে ঠান্ডা করে দেওয়া। এবং আছে মেশিনের 2 পাশে 2টি হুইল, যে হুইলগুলো মেশিনের চেনের সাথে কাপড়কে লাগিয়ে দেয়। এটি কাজ করে সেন্সরের সাহায্যে। এখন আলোচনা করব এই মেশিন চালানোর জন্য কি কি প্রয়োজন এবং এই মেশিনের সাহায্যে কি কি কাজ করা সম্ভব। এই মেশিনটি চালাতে হলে প্রথমে লাগবে বিদ্যুৎ, এরপর লাগবে স্টিম, এরপর লাগবে এয়ার, এরপর লাগবে দক্ষ একজন অপারেটর এবং জুনিয়র অপারেটর এবং প্রয়োজন মতো কিছু হেল্পার। এই মেশিন দিয়ে কাপড়কে আয়রন অথবা ক্লিনারিং করা হয়, কাপড়ের সিঙ্কেজ কন্ট্রোল করা হয়, কাপড়ের ডায়া কন্ট্রোল করা হয়, কাপড়ের জিএসএম কন্ট্রোল করা হয় এবং শেড লাইট করা যায়। এই মেশিনে প্রতি 24 ঘন্টায় 10 টন কাপড় চালানো সম্ভব। এই মেশিনের মিনিমাম স্পিড হলো 8 এবং ম্যাক্সিমাম স্পিড হলো 50। মিনিমাম টেম্পারেচার 50, ম্যাক্সিমাম টেম্পারেচার 150 অথবা কিছু কিছু মেশিনে 180 অথবা 200 থাকে। আর লুটসেলের সেটিং মিনিমাম লুটসেল টেনশন 0.1, ম্যাক্সিমাম লুটসেল টেনশন 7। হুইল সেটিং মিনিমাম হুইল সেটিং -40, ম্যাক্সিমাম হুইল সেটিং +40। এরপর হলো স্টিম প্রেসার। স্টিম প্রেসার ম্যানুয়ালেও দেওয়া যায় এবং মনিটর থেকে অটোভাবে দেওয়া যায়। যদি মনিটর থেকে অটোভাবে দেওয়া হয় তাহলে মিনিমাম স্টিম প্রেসার 0 এবং ম্যাক্সিমাম স্টিম প্রেসার 100। এখন আলোচনা করব কম্প্যাক্টিং মেশিনের প্রসেসিং সম্পর্কে, কিভাবে কাপড়কে প্রসেস করা হয়।
প্রথমে একটি প্রসেস হলো কাপড়ের শেড লাইট করা হয় কিভাবে, সেই বিষয়ে আলোচনা করব। কাপড়ের শেড লাইট করতে হলে টেম্পারেচার 80 থেকে 100 রাখতে হবে, স্টিম অফ থাকবে এবং প্রেসার ফুল, আর মেশিন স্পিড কম দিয়ে চালাতে হবে। এভাবে চালালে কাপড়ের শেড লাইট হবে। শেড কিভাবে ইয়োলিশ করতে হয়, যদি শেড ইয়োলিশ করতে হয় তখন টেম্পারেচার নর্মাল রেখে স্টিম ফুল দিয়ে চালালে কাপড়ের শেড ইয়োলিশ হবে। আর যদি শেড রেডিশ করতে হয়, কাপড়ের শেড রেডিশ করতে হলে টেম্পারেচার ফুল দিতে হবে, স্টিম কম দিতে হবে। এভাবে চালালে শেড রেডিশ হবে। কাপড়ের শেডের ব্যাপারে অনেক আলোচনায় হলো, এখন আলোচনা করব জিএসএমের ব্যাপারে। জিএসএম কিভাবে কমাতে হবে। জিএসএম কমাতে হলে ওভারফিট কম দিতে হবে এবং কাপড়ের ডায়া প্লাস রাখতে হবে, বেশি করতে হবে এবং টেফলন কম দিতে হবে। কাপড়ের যত প্রেসার বাড়বে তত জিএসএম বাড়বে, সেই ক্ষেত্রে প্রেসার কম দিয়ে চালালে জিএসএম কমবে। আর যেভাবে জিএসএম বাড়াবেন, ওভারফিট ফুল, স্টিম ফুল এবং ডায়া কমিয়ে প্রেসার ফুল দিয়ে স্পিড কম দিয়ে চালালে কাপড়ের জিএসএম বাড়বে। সিঙ্কেসের ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, সংক্ষেপে কিছু কথা বলবো। সিঙ্কেসের ধরন হলো দুইটি, একটি হলো লেন্থ আর একটি হলো উইথ। যদি কাপড়ের লেন্থ সিঙ্কেস খারাপ থাকে তখন ফুল কম্প্যাকশন দিয়ে কাপড় চালাতে হবে। যদি ফুল কম্প্যাকশন দিয়ে চালানো হয় তখন লেন্থ সিঙ্কেস ভালো হবে। আর একটি হলো উইথ সিঙ্কেস। উইথ সিঙ্কেস যদি খারাপ থাকে তখন ডায়া কমাতে হবে এবং কম্প্যাকশন কমাতে হবে, কমিয়ে চালালে তখন সিঙ্কেস ভালো হবে। এরপর হলো অ্যাসপারলিটি। অ্যাসপারলিটি হলো কাপড়ের অ্যাঙ্গেল। যদি অ্যাসপারলিটি খারাপ থাকে তখন রাইট সাইডে অ্যাঙ্গেল দিয়ে কাপড় চালালে অ্যাসপারলিটি ভালো হবে। এখন আলোচনা করব মেশিনের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা সম্পর্কে। সেই গুরুত্বপূর্ণ সমস্যাগুলো হলো, একটি হলো ডায়া আনইভেন। ডায়া আনইভেন আসার কারণ হলো যদি পিন থেকে কাপড় ছেড়ে যায় তখন সেই কাপড়টি ডায়া আনইভেন হবে, ডেকোরেটভাবে পিনে কাপড়টা লাগানো থাকতে হবে। আরেকটি সমস্যা হলো শাইনিং মার্ক। শাইনিং মার্ক আসে সাধারণত যদি মেশিনের টেফলনে ময়লা লাগে, সেই ময়লার কারণে শাইনিং মার্ক আসে। যদি শাইনিং মার্ক আসে তখন এয়ার দিয়ে ভালোভাবে টেফলন পরিষ্কার করে নেবেন, শাইনিং মার্ক আর আসবে না তখন। আরেকটি সমস্যা হলো কাপড়ের ফোল্ডিং মার্ক। ফোল্ডিং মার্ক আসে সাধারণত কাপড়ের টেনশন যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে ফোল্ডিং মার্ক আসে। যদি ফোল্ডিং মার্ক আসে সে অপারেটরের অবশ্যই টেনশনগুলো চেক করে নিতে হবে লুটসেলের। এখন আলোচনা করব মেশিন কন্ট্রোলার, অপারেটিং বাটন এবং মনিটরের ফাংশন সম্পর্কে। বিস্তারিত দেখতে পারবেন। এই বাটনগুলো হলো মেশিন কন্ট্রোলারের অপারেটিং মেন বাটন। এটি হলো স্টপ বাটন, আর এটি হলো স্টার্ট বাটন, এটি হলো অ্যালার্ম রিসেট বাটন, এটি হলো ম্যানুয়ালে কাপড় সামনের দিকে টানার জন্য বাটন, এটি হলো ম্যানুয়ালে কাপড় পিছনের দিকে আনার জন্য বাটন, আর এটি হলো মোটর লাইন অথবা ইলেকট্রিক্যাল লাইন বাটন, আর এটি হলো অ্যালার্ম সিগন্যাল বাটন। এখানে যে রেগুলেটরগুলো দেখতে পাচ্ছেন, এই দুইটি রেগুলেটর হলো টেফলন প্রেসার কমানো এবং বাড়ানোর জন্য রেগুলেটর। ডান দিকে বাম দিকে ঘুরিয়ে টেফলন প্রেসার কমাতে এবং বাড়াতে পারবেন। আর এই রেগুলেটরটি হলো স্টিম প্রেসার রেগুলেটর। এটা অটো সেন্সর, এটা ডগ আউট ফেডার রোলার, এটা স্ট্যান্ডার্ড, এটা স্প্লেন্ডার রোলার নিচে, এটা স্প্লেন্ডার রোলার উপরে, এটা অটো সেন্সর, এটা স্প্লেন্ডার রোলার সামনের, এটা হেডিং অফ অন, এটা সামনের স্টিম, এটা কলিং বেল ফ্যান, এটা স্ট্যান্ডার্ড, এটা হাওয়ার লাইন অফ অন, মেশিন স্পিড, ডায়া সেটিং, লোয়ার সিলিন্ডার হিটিং, আপার সিলিন্ডার টেম্পারেচার, এটা লোয়ার টেনশন,
এটা স্ট্যান্ডার্ড টেনশন, এটা কেস এন্ট্রি টেনশন, এটা ফেল টেনশন, কলিং বেল টেনশন। স্পেন্ডার রোলারের স্পিড, স্পেন্ডার রোলারের স্পিড, ডগার টেনশন, স্টিম, লেফট সাইড, রাইট সাইড, ওভারপিচ, ডায়ার সেটিং, স্পিড, লোয়ার টেম্পারেচার, আপার টেম্পারেচার, ওয়ার্ক অন। এই হলো কম্প্যাক্টিং মেশিনের অপারেটিং সিস্টেম। কম্প্যাকশন করা মানে হচ্ছে সংকুচন করা। আর আমার ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন। যদি কম্প্যাক্টিং মেশিন সম্পর্কে আরও কিছু জানার ইচ্ছা থাকে কারো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর সব শেষ কথা হলো এই মেশিনটি চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন। যদি কারো বাস্তব অভিজ্ঞতা না থাকে তাহলে এই ভিডিও দেখে কেউ নিজেকে মেশিনের অপারেটর হিসেবে দাবি করবেন না, কারণ মেশিনটি অনেক ক্রিটিক্যাল একটি মেশিন আর এই মেশিনে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা হয়।